আজকে শৈশবের কিছু কথা বলবো। আর আজকে আমাদের শৈশব বলতে আজ থেকে 55-60 বছর আগের গ্রাম বাংলার শিশু কিশোররা যেরকম ছিল ঠিক সেই রকম। আজকে বলবো শিশু কৈশোরের, শৈশব কৈশোরের যে ফলগুলির রস আস্বাদন করতাম আমরা, সেই ফলগুলির কথা বলবো। তার মধ্যে ফলের রাজে আমের কথা বলতে হয়। আম যখন কচি থাকতো, সেই কচি আম এনে বাড়িতে সংগ্রহ করে কুড়িয়ে, গাছের গোড়া থেকে কুড়িয়ে তা বাড়িতে আমচুর দেওয়া হতো। সে আমচুর সারা বছর ব্যবহার চলতো। সব বাড়িতে আমচুর দেওয়ার রেওয়াজ ছিল। আমের পরেই জামের নাম আসে। জাম খেয়ে খেয়ে আমাদের জিভ নীলচে হয়ে যেত এবং কিছু খাবার স্বাদও নষ্ট হয়ে যেত। জামের পরেই আসে কুল। তল্লাটের সমস্ত কুল গাছের খবর আমাদের জানা ছিল এবং কুলের স্বাদ আমরা জানতাম এবং কুল কুড়িয়ে আনতাম। কুল কুড়িয়ে আনলে সে কুল অনেক বাড়িতেই সারা বৎসরের জন্য শুকিয়ে রাখা হতো। তারপর আরেকটি ফলের কথা বলবো, রুয়াল। এটি সাধারণত যেখানে বাগান লাগাতো গৃহস্থরা, বাগানের এক কোণে একটি রুয়াল গাছও থাকতো। রুয়াল হচ্ছে লজেন্সের মতো একটি ফল, আর সেই ফলটি টক এবং খানিকটা সবুজ ধরনের ফলটি, কিন্তু টক হলেও আমরা সে ফলটি খেতাম। তারপরে হচ্ছে জিলিপি বলে একটি ফল। জিলিপি হচ্ছে একটি কাঁটাওয়ালা গাছ, আর যে গাছের ডাল বললে পরে বেড়ার ধারে বেড়ার খুঁটি হিসাবে ব্যবহার করা হতো এবং তাতে এক ধরনের ফল হতো এবং সেই ফলে পরপর পরপর কয়েকটি বীজ থাকতো এবং ঝুলতো এবং কোনোটি বেঁকে গিয়ে জিলিপির মতো হয়ে থাকতো। তা এখন পর্যন্ত আমরা এই ফলটিকে জিলিপি বলেই জানি। একটু কষায়ের স্বাদের ফল হলেও বড়রা কখনো খেতে দেখেনি, তবে আমরা সে ফল খেতাম। বর্ষার জল কমে গেলে খানাখন্দ থেকে শাপলার বীজ আমরা কুড়িয়ে আনতাম এবং সেই শাপলার বীজ থেকে মা কাকিমারা তৈরি করতেন খই, এবং সেই খই থেকে তৈরি হতো হচ্ছে মোয়া। আবার সেই মোয়া কখনো কখনো হাটে বাজারেও কিনতে পাওয়া যেত। তারপরে এই জল কমলে পদ্মবীজ সংগ্রহ করা হতো। সেই পদ্মবীজের স্বাদও খারাপ ছিল না, ভালো। এবং তারপরে যে ফলটির কথা বলতে হয় সেটা হচ্ছে বেল। বেল প্রচুর গাছ ছিল আশেপাশে, গৃহস্থের বাড়িতে ছিল, সরকারি রাস্তার পথের ধারে ছিল। ভোরবেলা উঠে ফল কুড়ানো আমাদের শিশুদের কিশোরদের একটা রেওয়াজের মধ্যেই ছিল। বেল আমরা সংগ্রহ করে আনতাম এবং বেলের বড় বড় গাছ ছিল। এখন অত বড় বেল গাছ আর কোথাও দেখা যায় না। করাতকলের দৌলতে সব বেল গাছ নষ্ট হয়ে গেছে। আমরা সে বেল খেতাম বাড়িতে আনার পরে, কিন্তু বড়রাও কখনো কখনো সে বেল খেত। আরেকটি ফল ছিল ডাউয়া ফল। ডাউয়া ফলটা খুব বড় কাণ্ডযুক্ত ফল গাছ এবং তার পাতা বড় বড়, একটু খসখসে ধরনের পাতা এবং তাতে কাঁঠালের মতো ফল হতো। এই বড় বড় আমের সাইজ আকারের ফল, কিন্তু সে ফলে কাঁঠালের মতো কোনো কাঁটা থাকতো না। তার মধ্যে ছিল হচ্ছে ভূতি থাকতো, কাঁঠালের মতো রোয়া থাকতো, কিন্তু কাঁঠালের চাইতে রোয়া অতি ক্ষুদ্র এবং তার স্বাদ ছিল মিষ্টি, টক মিষ্টি মিশ্রিতভাবে। কোনোটির রং ছিল হচ্ছে হলদে আর কোনোটি ভিতরে লালচে হলুদ। সে ফলটির স্বাদ খুব খারাপ ছিল না। আমরা শিশুরা সেই ফলটি কুড়িয়ে বা গাছ থেকে পেড়ে খেতাম। এই ফলটি বড়দের কাছে খুব একটা গুরুত্ব ছিল না, কাজে যে যখন খুশি এই ফলটি পারতে পারত। আরেকটি কথা না বলেই পারি না, সেটি হচ্ছে যে কদবেল এবং চালতা। কদবেল এবং চালতা আমরা সংগ্রহ করতাম, একটি টক জাতীয় ফল, কিন্তু আজকাল কদবেলের গাছ প্রায় উধাও হয়ে গেছে। হাটে বাজারে কখনো হঠাৎ কখনো কিনতে পাওয়া যায়।
আরেকটি কথা বলতে হবে যেটা খুব মজার, সেটি হচ্ছে যে ছোলা ক্ষেত থেকে ছোলা তুলে এনে খড় দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছোলা খাওয়া, আবার অড়হর ক্ষেত থেকে অড়হরের ছিম তুলে এনে সেটা খাওয়া, এবং তারও স্বাদ খুব ভালো ছিল। কৃষকরা তুলতে গেলে বলতো অল্প করে তুলো, বেশি তুলো না। তবে আমরা অনেক লাগাতো বলে কৃষকদের কোনো ক্ষতি হতো না, আমরা অনেক জায়গা থেকে তুলতাম অল্প অল্প করে। আর আমরা গ্রামের ছেলে, আমাদের সে বিবেচনা ছিল একজন কৃষকের সম্পূর্ণভাবে আমরা করতাম না। শৈশবের আমাদের এই যে কটি মনে আছে সেই কটি ফলের কথা বললাম, এবং আমরা দল ধরে আমাদের সকলেরই কোন গাছের ফল আগে পাকে, কোন গাছের ফল ফল পরে পাকে, কোন ফলের স্বাদ কীরকম, এবং একই জাতের ফলের কোন গাছের ফলের স্বাদ কীরকম, সব আমাদের নখদর্পণে ছিল। এবং বলতে হয় যে শৈশবের এই কথাগুলি মনে পড়ে, কাজেই বলছি যে হায় কি কোথায় ফিরে পাবো সে জীবন।